হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক মহৎ ব্যক্তিত্ব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, তার জামাতা, এবং ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রাথমিক প্রতিষ্ঠা ও বিকাশে এক অনন্য পথিকৃৎ। তার জীবনের প্রতিটি অধ্যায়ে সাহসিকতা, জ্ঞান এবং ঈমানের অমোঘ দৃষ্টান্ত পাওয়া যায়। জন্ম ও পরিবার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিবারের সন্তান। তিনি ৫৯৯ খ্রিস্টাব্দে, মতান্তরে ৬০০ খ্রিস্টাব্দে, মক্কার কাবা শরীফের ভেতরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আবু তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তাঁর সবচেয়ে বড় সহায়ক। তার মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ, যিনি ইসলামের প্রাথমিক যুগে মুসলিম হন এবং নবীজির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। আবু তালিবের ঘরে বড় হওয়ায় হজরত আলী ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। ইসলাম গ্রহণ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম কিশোর, যিনি ইসলাম গ্রহণ করেন। নবুয়তের তৃতীয় বছরে, মাত্র ১০ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখে তিনি জানতে চান, এটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মর্ম বোঝান এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপনের দাওয়াত দেন। হযরত আলী তখনই ইসলামের পথে নিজেকে উৎসর্গ করেন। তিনি গোপনে নয়, বরং প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং কখনও তার সিদ্ধান্ত থেকে সরে যাননি। তার এই সাহস এবং আনুগত্য ইসলামের প্রাথমিক যুগে নবীজির পাশে শক্তি হিসেবে কাজ করেছিল। হিজরত এবং রাসূলুল্লাহর সেবা। মক্কায় যখন কুরাইশরা ইসলামের প্রচারে বাধা সৃষ্টি করে এবং মুসলিমদের ওপর অত্যাচার চালায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবন রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করেন। তিনি নবীজির ঘরে শুয়ে থেকে কুরাইশদের চোখ ফাঁকি দেন। পরবর্তীতে তিনি নবীজির নির্দেশে আমানতগুলো সঠিক মালিকদের ফেরত দিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় পৌঁছানোর পর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা। হিজরতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই দম্পতির জীবনে সরলতা, ত্যাগ এবং ঈমানদার জীবনের দৃষ্টান্ত পাওয়া যায়। তাদের ৪ সন্তান ছিল: হাসান, হুসাইন, জয়নব এবং উম্মে কুলসুম। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। যুদ্ধক্ষেত্রে আলীর অবদান। হযরত আলী ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। বদর, উহুদ, খন্দক এবং খাইবারের মতো যুদ্ধে তার বীরত্ব অবিস্মরণীয়। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধে হযরত আলী অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। তিনি কুরাইশদের অনেক গুরুত্বপূর্ণ যোদ্ধাকে পরাজিত করেন। উহুদের যুদ্ধ, এই যুদ্ধে যখন মুসলিমরা চাপে পড়ে যায়, তখন হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকে তাকে রক্ষা করেন। খন্দকের যুদ্ধ, কুরাইশদের বিখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদ ওয়াদকে একক যুদ্ধে পরাজিত করে তিনি তার অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার পরিচয় দেন। খাইবার বিজয়, খাইবারের যুদ্ধে হযরত আলীর অসাধারণ বীরত্ব তাকে অমর করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজনকে পতাকা দেব, যাকে আল্লাহ এবং তাঁর রাসূল ভালোবাসেন। তিনি সেই পতাকা হযরত আলীকে দেন, যিনি অপ্রতিরোধ্যভাবে খাইবারের দুর্গ দখল করেন। খেলাফত গ্রহণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৫৬ খ্রিস্টাব্দে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার খেলাফতের সময় ছিল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত সংকটময়। হযরত উসমানের হত্যাকাণ্ড।
হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর মুসলিম সমাজে বিভাজন দেখা দেয়। হজরত আলী খেলাফত গ্রহণ করলেও কিছু মানুষ তার বিরোধিতা করে। 2 জমল ও সিফফিনের যুদ্ধ তার খেলাফতের সময় মুসলিমদের মধ্যে বিভাজন চূড়ান্ত আকার ধারণ করে। জমলের যুদ্ধে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে কিছু লোক বিদ্রোহ করে, যা তিনি দমন করেন। পরবর্তীতে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সংঘটিত সিফফিনের যুদ্ধ মুসলিম সমাজে বিভক্তি আরও বাড়িয়ে তোলে। 3 খারিজিদের বিদ্রোহ সিফফিনের যুদ্ধের পর খারিজি সম্প্রদায় সৃষ্টি হয়। তারা হজরত আলীর বিরুদ্ধে অবস্থান নেয়। জ্ঞান ও ন্যায়বিচার হজরত আলী ছিলেন একাধারে মহান চিন্তাবিদ, ন্যায়বিচারক এবং জ্ঞানী। তার প্রজ্ঞা ইসলামের ইতিহাসে অনন্য। তিনি বহু নীতিবাক্য উপদেশ প্রদান করেছেন, যা মুসলিম উম্মাহর জন্য দিকনির্দেশনা হয়ে আছে। তার কিছু বিখ্যাত উক্তি: 1 তুমি তোমার দুশমনকে ক্ষমা করো, কারণ ক্ষমাই হল প্রকৃত বিজয়। 2 জ্ঞান সম্পদ থেকে উত্তম, কারণ জ্ঞান তোমাকে রক্ষা করে, কিন্তু সম্পদ রক্ষা করতে হয়। 3 ধৈর্য হল ঈমানের মস্তিষ্কের মতো। শাহাদাত বরণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 খ্রিস্টাব্দে হিজরি 40 সালের 17 রমজান খারিজি সম্প্রদায়ের একজন সদস্য আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে আহত হন। কুফার মসজিদে ফজরের নামাজের সময় এই আঘাত তার মৃত্যু ডেকে আনে। তার শাহাদাত মুসলিম উম্মাহর জন্য একটি গভীর ক্ষতি ছিল। তার মৃত্যুর পর মুসলিম সমাজে বিভক্তি আরও বাড়ে, যা পরবর্তীতে শিয়া ও সুন্নি বিভক্তির রূপ নেয়। পরিশেষে বলা যায় যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা মুসলিম উম্মাহর জন্য চিরকাল প্রাসঙ্গিক। তার জীবন ও কর্ম প্রমাণ করে যে একজন সত্যিকারের নেতা হতে হলে কী ধরনের গুণাবলীর প্রয়োজন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা শিক্ষা পাই কিভাবে ত্যাগ, ন্যায়বিচার এবং সত্যের পথে চলা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।